আম্মুকে একটা সারপ্রাইজ দিব। অল্প একটু থেকে এই যে ঘামে গেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালে আমি বানাবো হলো কাঁঠালের বিচির পায়েস। তো আম্মু কালকে থেকেই আম্মুর মাজা ব্যথা করতেছিল। তো আজকে সকালে আম্মু সিএমএইচ এ যাবে না, জোর করে সিএমএইচ এ পাঠাইছি। সিএমএইচ হলো আমি নিজেও নিয়ে গিয়েছি। সিএমএইচ হলো আমাদের আর্মি সংস্থা হাসপাতাল। তো আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন। তো সিএমএইচ এ আম্মু যাওয়ার পরে আমি আম্মুকে নিয়ে গিয়েছিলাম। তো ওইখানে অনেক সিরিয়াল, অনেক ভিড় ছিল। তো ভাবলাম যে বাসায় চলে আসি, বাসায় এসে কাঁঠালের বিচির পায়েসটা আমি নিজেই বানাবো এবং আম্মুকে একটা সারপ্রাইজ দিব। আর কাঁঠালের বিচির পায়েস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা হয়তো কখনো খান নাই, ট্রাই করেন নাই, অনেকে জানেনও না। তো আপনারা ট্রাই করবেন, আমার কাছে ভালো লাগে এবং আমার বড় ভাইয়ের কাছে আরো বেশি ভালো লাগে। তো চলেন আমরা কাঁঠালের বিচিরটা সিদ্ধ করে নিই। সিদ্ধ করার আগে এগুলা সুন্দর করে সিলে নিতে হবে। সিলে নেওয়ার জন্য আমি একটা চপিং বোর্ডে সুন্দর করে কেটে কেটে সিলে নিচ্ছি। এতটুকু সিলতেই বিরক্ত ধরে গেছে। বিচিগুলো সিলতে খুব সময় লাগে এবং অনেকটা বিরক্তও লাগে। হ্যালো গাইস, অনেক কষ্টে যে এগুলো ছিলে ফেলছি। সিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন একটা হিটারে দিয়ে দিব, যেহেতু অল্প কিছু। তো চুলায় না দিয়ে হিটারে দিয়ে দিই, হিটারে সিদ্ধ হয়ে যাবে। হিটারের পানি বলক উঠে গিয়েছে, একটু কিছুক্ষণ রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। চুলায় এই যে দুধ দিয়ে দিলাম। কাঁঠালের বিচি গুলা সিদ্ধ করে মাখায় নিছি। আর হলো চিনি, তারপর দারচিনি, এগুলো একসাথে নিছি। দুধ এখানে জাল হচ্ছে, দুধ দিয়ে দিছি 250 গ্রাম দুধ। এই যে চিনি গুলা এটার ভিতরে দিয়ে দিলাম। হয়তো বা আম্মু আসার আগে একা একাই করে ফেলবো। তো আম্মু চলে আসছে, আম্মু অনেক হেল্প করলো আমারে, কখনোই করিনি, এটা ফার্স্ট টাইম পায়েস। তো দুধে সবকিছু দিছি, চিনি টিনি দিয়ে প্রায় বলক আসার মতো। আর খুঁড়ির চুলা দেখে একটু কষ্ট বেশি হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে আমাদের। এর জন্য আম্মু খুঁড়ির চুলাতে অলওয়েজ রান্না বান্না করে। তো এইটা এখন একটু বলক আসলে এইটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো ঘুটাবো। সবসময় দেখছি রান্না করতে, কিন্তু নিজে কখনোই করি নাই, এটাই প্রথম ফার্স্ট টাইম। দুধটা বলক আসার পরে সুন্দর করে কাঁঠালের বিচি মাখানোগুলো দিয়ে দিলাম। এটা নাড়ার কম বেশি হলে জমাট লেগে যায়। আর খুঁড়ির চুলা যেহেতু লাকড়ির চুলা, তো জাল বেশি হয়। এই জন্য পারবো কিনা জানি না, দেখি কতটুকু হয়। ইনশাল্লাহ চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। অল্প একটু থেকে এই যে ঘামে গেছি। তো আমাদের পায়েস প্রায় শেষ। এই যে বলক চলে আসছে এবং অনবরত নাড়ার ফলে একদম ঘন ঘন হয়ে আসছে। লাল লাল একটা আবরণ দেখা যাচ্ছে, এটা আমি তুলিনি, অবশ্য খারাপ লাগতেছে না, দেখতে ভালোই লাগতেছে। তো ওইটা তুললে একদম আরো সুন্দর ফ্রেশ সাদা লাগতো। তো ওইটা আমি তুলতে পারি নাই, যতটুকু তুলছি আলহামদুলিল্লাহ। এখন হয়ে গেছে প্রায়, আর একটু বলক আসলে এটা তুলে ফেলবো, তুলে পরিবেশন করব এবং দেখবো কেমন লাগে আমার নিজের হাতে পায়েস। চুলা থেকে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে রেখে দিছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এখন পরিবেশনের পালা। ঠান্ডা হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম।